ভালোবাসি, তোমার পাশে দাঁড়িয়ে তোমার তোমার সব স্বপ্ন পূর্ণ করতে চাই। আমাদের সন্তান যতদিন না পৃথিবীর আলো দেখছে, কেউ তোমার হদিশ পর্যন্ত পাবে না। কি পাপ করেছিলাম আমি জীবনে? কার কি ক্ষতি করেছিলাম আমি? আমার জীবনটা এমন তছনছ কেন করে দিলে তুমি ব্যাঙবাবু? ভগবান হয়ে আমার জীবনে এসে আজ এমন শয়তানের বেশে আমায় ছেড়ে চিরকালের মতো তুমি কেন চলে গেলে? দাদা, সাগর আর সমু বাবুকে নিয়ে ফিরছে দাদা। হরিণ কোথায়? অর্জুনকে বলে এলাম পরিকার বাচ্চাটাকে নিয়ে ঘরে চলে আসতে। ইয়ে হয়ে গেল রে, বাবু চলে গেল। মেজু বউ কোথায়? বাবু ফিরছে জানো? অনেকদিন বাদে বাড়ি ফিরছে। আজও তো হেঁটে ফিরতে পারছে না। ও মারা গেছে, জীবিত নয়। মেজ বউকে কি একা রেখেছো তোমরা? না না, তোমরা নেই কেন ওর কাছে কেউ? একা দেখো না ওকে একা। হ্যাঁ দাদা, আমি তো বললাম বড় বৌমাকে দিদি ভাইয়ের কাছে বসতে। এ কি বড় বৌমা, বড় বৌমা কি ব্যাপার? তুমি এখানে কেন বসে আছো? তোমাকে তো বললাম তুমি দিদি ভাইয়ের কাছে থাকো, চলে এলে কেন? সেজকা মা বললেন যে একটু একা থাকতে চাই, সেই জন্য তো আমি। আরে বাবা, দিদি ভাই বললো আর তুমি সেটা শুনলে? তুমি বুঝতে পারছো না যে এই সময় দিদি ভাই কোনো কথা শোনা যাবে না? দিদি ভাইয়ের মাথা ঠিক নেই, তার প্রাণের প্রিয় বাবু চলে গেছে, তুমি বুঝছো না? আম্মা কেঁদো না, আমি যাচ্ছি মায়ের কাছে। একটু শান্ত হও, দাঁড়াও, আমি যাচ্ছি। হ্যাঁ বৌমা, তোমরা যাও না, একটু গিয়ে দিদি ভাইয়ের কাছে থাকো, একটু থাকো। আমি না দিদি ভাইকে এভাবে দেখতে পাচ্ছি না, নইলে আমি গিয়ে বসতাম দিদি ভাইয়ের কাছে। আমরা যাচ্ছি। বাবুটা কেমন হুট করে মারা গেল না? সুচিত্রাদির অবস্থা ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে। এমন জোয়ান ছেলে, সত্যি কি ভালো ছেলে ছিল। শেষে তো একেবারে দাগি আসামি হয়ে গেছিল। হ্যাঁ, কতবার গরাদ ভেঙে পালিয়েছে, বাড়িতে বউ বাচ্চাদের উপর খুব অত্যাচার করেছে। এতে সুচিত্রাদির কোথায় দোষ বলো? বাবা মার কথা না শুনলে ছেলে মেয়েদের এই পরিণতিই হয়। তা ঠিক, সুচিত্রাদির মুখের দিকে তাকানো যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। কত আশা নিয়ে ছেলেটাকে মানুষ করেছিল, আর শেষে সেই ছেলে এমন অন্যায় করলো
যে পাপের ভারে অসময় একেবারে চলে যেতে হলো। আরে ভগবানের মার বুঝলে, ভগবানের মার, এ কি আমাদের কম্য বোঝা? বাবুকে আমরা বের করে নিয়ে যাচ্ছি। তুই যত তাড়াতাড়ি সম্ভব পরিং আর বাচ্চাটাকে নিয়ে বাড়ি আয়, বুঝলি? ওই বাচ্চা ডিসচার্জে সব ফর্মালিটিস হয়ে গেছে। হ্যাঁ অর্জুনদা, অসুবিধা হবে না। দেরি হয়ে গেছে, বাড়িতে যা অবস্থা বুঝতে পারছিস তো, আমরা বেরোলাম, তুই আয়। বর্দা, হ্যাঁ বল। বর্দা, ফড়িংকে কিভাবে সামলাবো আমি বুঝতে পারছি না। ওকে আমরা বাড়িতেও নিয়ে যাচ্ছি, কিন্তু এই পুরো বিষয়টাও কিভাবে ফেস করবে? আমরা ফড়িংকে কিভাবে ফেস করব? ওনা গতকাল থেকে একটাও কথা বলেনি বর্দা, নট আ সিঙ্গেল ওয়ার্ড। ওর মনের মধ্যে কি চলছে রাইট নাও, কি অবস্থায় আছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু ওকে কিভাবে সামলাবো আমি সেটা বুঝতে পারছি না। কি করবো আমি? পরি এখন বাবুকে যতটাই ঘৃণা করুক না কেন, এক সময় তো ভালোবেসেছিল, খুব ভালোবেসেছিল। তুমি বলো বর্দা, একজন মানুষকে কতটা ভালোবাসলে, কতটা ভরসা করলে নিজের জায়গা ছেড়ে টোটালি একটা ডিফারেন্ট, একটা নতুন জায়গায় এসে থাকা যায়? একজন মানুষকে কতটা ভালোবাসলে তার জন্য নিজের প্রাণটা পর্যন্ত দিতে চাওয়া যায় বর্দা? ভালোবাসতো তো পরে, বাবুকে খুব ভালোবাসত। সেই মানুষটা হঠাৎ করে ওর জীবন থেকে চিরতরে চলে গেল, আর তাও এইভাবে এত অন্যায় করে। ফড়িংয়ের ভেতরটা না ভেঙে চুরমার হয়ে যাচ্ছে গো। আমি বুঝতে পারছি, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ও কিভাবে সাফার করছে, বাট আমি কিছু করতে পারছি না। ফড়িংকে আমি কতটা ভালোবাসি, আর সেই মানুষটাকে আমি এতটা ভালোবাসি, আমি সেই মানুষটার কষ্ট কি করে কমাবো, সেই মানুষটার শখটা কি করে সামলাবো, আমি সেটাই জাস্ট বুঝতে পারছি না। আমি কি করবো আমি কিছু বুঝতে পারছি না ভাই, আমি জাস্ট কিছু বুঝতে পারছি না। আমি অর্জুনদা শোনো শোনো শোনো, তাকাও আমার দিকে তাকাও। আমরা তো জানি এই যে ঘটনাটা ঘটেছে, এই শোকের কোনো সান্ত্বনা নেই, তো আমরা সবাই তো আছি, আমরা আছি, গোটা ফ্যামিলি আছে, তুমি আছো তো, তুমি পারবে। আমরা সবাই মিলে ফড়িংকে সামলে নেব, ঠিক আছে? বিলিভ মি, পারবো আমরা। ফড়িং অন্তত এই পরিস্থিতিটার সাথে পরিচিত। বাচ্চাটার কি দোষ বলতো? তো কিছু জানে না, ও তো কিছু বোঝেও না, কিন্তু একদিন যখন বড় হবে, যখন বড় এসব বুঝবে, বুঝতে বাধ্য হবে, জানতে বাধ্য হবে বাবুর কথা সমস্তটা, তখন ওর সামাজিক অবস্থানটা কি হবে বুঝতে পেরেছিস? যাতে ও সমাজের রোষের মুখে না পড়ে, যাতে ও কষ্ট না পায়, তার জন্য তো আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সবাইকে মিলে, তাই না?